সিপিআইএমের প্রার্থী, হ্যাঁ, ভোটের অঙ্কে কংগ্রেস থেকে একটু বেশি আছে। এটাকে ঠিক সে অর্থে দ্বিতীয় বলা যায় না, প্রায় সমান সমানই সেখানে আছে। হ্যাঁ, যে ধর্মনগরে সেখানে আমরা জিততে পারবো সেরকম যে ভাবনা আমাদের ছিল না, কিন্তু এই নির্বাচনে আমরা লড়াই করেছি একটা রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। কেননা নির্বাচন হলো সবচেয়ে একটা বড় প্ল্যাটফর্ম, যার মধ্য দিয়ে যে শুধু যে রাজ্যে ভোট হচ্ছে বা যে বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে সেই কেন্দ্রের মানুষের সুখ দুঃখের কথা, রাজ্যের যে রাজনৈতিক যে এই কি বলে ঘটনাবলী, সেখানে এই শাসক দল তাদের ভূমিকার কারণে কিভাবে রাজ্যের মানুষ তারা ভালো আছেন কিনা মন্দ আছেন এ সম্পর্কে বলার একটা মস্ত বড় সুযোগ তার মধ্যে দিয়ে আসে। তো এই কারণে আমরা চেয়েছিলাম যে না, যে কোনোভাবেই বিজেপিকে হারানোর একটা চেষ্টা করতে হবে। তার চেয়েও বড় আমাদের এই উদ্দেশ্য ছিল সেই রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য। এবং সেদিক থেকে আমি বলবো, ভোটের অঙ্কে তো আমরা হেরেছি, জনগণের রায় আমরা মাথা পেতে নেব। কেন এত বিশাল ভোটে আমরা হারলাম, ব্যবধানে আমরা হারলাম, তা আমরা ক্ষতি আমরা দেখব। সেখান থেকে কিভাবে আগামী দিন উঠে দাঁড়াতে পারি তার জন্য কর্মসূচি তৈরি করার চেষ্টা আমরা করব। কিন্তু তার চেয়ে বড় কথাটা হলো এই নির্বাচনের মধ্য দিয়ে যে গত 8 বছরে ধর্মনগর সহ ত্রিপুরাজ্যের সর্বত্র যে ভোটে প্রার্থী দাঁড় করানো যায় না, জনগণের কাছে প্রচারে যাওয়া সম্ভব হয় না, একটা পোস্টার লাগানো যায় না, ভোট দেওয়া যায় না, পোলিং এজেন্ট নিয়োগ করা সম্ভব হয় না। তো সেদিক থেকে একটা ইলেকটোরাল, অর্থাৎ ভোটের অঙ্কে সাফল্য না হলেও একটা রাজনৈতিক যে এই অ্যাক্টিভিটিসে কর্মকাণ্ডের দিক থেকে গণতান্ত্রিক ব্যবস্থার যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আমাদের যে আওয়াজ বা লড়াই, সেদিক থেকে একটু অবশ্যই এগোনো গেছে, এটা বলা যেতে পারে। এবং এই কাজে ধর্মনগরের নির্বাচক মণ্ডলী যারা আমাদেরকে ভোট দিয়েছেন তারা তো অবশ্যই সমস্ত ধরনের এই হুমকি, ভয়, ভীতি তার সত্ত্বেও, আর যারা আমাদেরকে ভোট দেননি তারাও যে এই যে গণতান্ত্রিক বাতাবরণকে সেখানে কিভাবে আমরা আরও শক্তিশালী করতে পারি সেদিক থেকে সহযোগিতা করেছেন। এ কারণে সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।